মানুষ সুখের জন্য কষ্টকে ভুলে যেতে চায়, তবে এই কথা মনে রাখা উচিত, সুখের মূলেই কষ্ট, যা সুখকে আরো তৃপ্তিদায়ক করে। দুঃখ সহ্য করা মানুষগুলো একসময় সুখের দেখা পায়, কিন্তু যারা অন্যকে কষ্ট দেয় তারা সাময়িক সুখ পেলেও অনন্তকাল দুঃখের সাগরে ভাসতে থাকে। আর তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে প্রথমে সূর্যের তাপের মতো পড়তে শেখো। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আপনাদের এই নাটোরের বোনের বাড়িতে আসছে, আর বোনের বাড়িতে কতটা আনন্দের দিন কাটে আপনারা তো জানেন, কারণ আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করছি যে আমি বোনের বাড়িতে আসছি, কত আনন্দ করছি। আর এই তো আজকে দ্বিতীয় দিন বোনের বাড়িতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। সকাল থেকে ভিডিওটি শুরু করছি, কিছু কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করতেছি। সকালের নাস্তায় আমাদের বাচ্চাদের জন্য সেমাই লুচি বানানো হয়েছে। আর আমাদের নাস্তা তো দেখলেন, আমরা দুই বোন কিন্তু একসঙ্গে ডায়েট কন্ট্রোল করতেছি। আমরা যে কোনো পরিকল্পনা বা যে কোনো কাজেই দুই বোন একসঙ্গেই করি। আসলে আমাদের দুই বোন ছাড়া তো আর কেউ নেই, ভাই নেই বা অন্য কেউ নেই বাবা মা ছাড়া। আর এই সব কিছুই আসলে একসঙ্গে করলে যে কোনো কাজে উৎসাহটা বাড়ে, সেই জন্য একসঙ্গেই করি যে কোনো কাজই। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার বোন মুরগির মাংস বের করেছে, বলতেছে রোস্ট রান্না করো। আর আমার বোন সবসময় কোনো কিছু রান্না করতে বলে যে তুমি রান্না করো, তোমার রান্নাগুলো অনেক বেশি ভালো হয়। আর বাচ্চারা কিন্তু রোস্ট অনেক বেশি পছন্দ করে, সেজন্য রোস্ট আমি রান্না করতেছি। এখানে দুই রকম বাদাম বেটে নেওয়া হয়েছে, কাজু বাদাম আর হচ্ছে চীনা বাদাম, টক দই, তারপর হচ্ছে গরুর দুধ, একদম খাঁটি গরুর দুধ জাল করে নেওয়া হয়েছে, ঘি, শুকনা গুঁড়া মরিচ, এগুলো হচ্ছে আদা রসুন জিরা বাটা। একটু বেশি পরিমাণে পেঁয়াজও কেটে নিচ্ছি আমি, কারণ পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। মুরগির রোস্ট রান্না করতে পেঁয়াজ বেশি লাগে, বেরেস্তা করতে হবে, পোলাও রান্না করব। রোস্টের সঙ্গে পোলাও রান্নাটাই বেশি ভালো লাগে খেতে, সেই জন্য রোস্টের সঙ্গে পোলাও রান্না করতেছি। মুরগিটাকে আমি প্রথমে আদা বাটা আর হচ্ছে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে ভালোভাবে রেখে দিয়েছিলাম। আর মুরগিটা আবারও এখন ভালোভাবে মশলাগুলা মাখিয়ে হালকা করে ভেজে নেব। আমার যে সকল ভাই বোনেরা ভিডিওগুলো দেখেন, আমার মাটির চুলায় আমি রান্না করি, আর আমার মাটির চুলার রান্নাগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। আজকে যেহেতু বোনের বাড়িতে আসছি, আর বোনের বাড়িতেই তো বোনের গ্যাসের চুলায় রান্না করতেছি, কারণ আমার বোন বেশিরভাগই গ্যাসের চুলায় রান্না করে। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিলাম, আর ওই কড়াইয়ে আবারও কিছু পরিমাণে তেল দিয়ে হালকা করে মুরগির মাংসগুলোকে ভেজে নেব। আমার রান্নাটা আজকে আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আর আমার ভিডিওগুলো যারা দেখেন, ভালোবেসে দেখেন, তারা তো অবশ্যই একটি লাইক দিয়ে দেন। আর যারা আজকে নতুন দেখতেছেন বা এখনও লাইক দিতে ভুলে গেছেন, ভাই বোনেরা প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যে সকল ভাই বোনেরা ভিডিওটি আজকে নতুন দেখতেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। রান্না করতে করতে আমার প্রিয় ভাই বোনদেরকে আজকে আরেকটি কথা বলি, যে আসলে নিজের যতটুকু আছে ততটুকু নিয়েই সবাই খুশি থাকবেন, আনন্দতে থাকবেন। অন্যের কি আছে না আছে, আপনার থেকে বেশি কিছু আছে কি না, সেটা আসলে কোনো সময় ভাববেন না। তাহলে দেখবেন নিজে থেকে অনেক বেশি খুশিতে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। কোনো কিছু নিয়ে আফসোস হবে না, মনের ভিতরে কোনো কিছু নিয়ে দুঃখ পাবেন না। যাই হোক, আপনাদের সাথে কিন্তু অনেক কথাই বলে ফেললাম, কার কাছে কেমন লাগছে আমি জানি না। আমার মনের থেকে আমার কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে কিছু কিছু কথা মনের দিক থেকে আসে, সেই কথাগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এদিকে চুলার পাড়ে বসে বসে আমার রান্নাগুলা করতেছি, আর আপনাদের সাথে অনেক বেশি গল্প করতেছি। আর আমার রান্নার বিষয়গুলো তেমনভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি না, কারণ আমার হচ্ছে ব্লগ ভিডিও, আমি তো তেমনভাবে আপনাদের সাথে রান্নাগুলা শেয়ার করি না। কি পরিমাণে কতটুকু দিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। আমার মন মতো পরিমাণ মতো দিয়ে আমি রান্নাগুলা করি, আর সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি কোনটা কিভাবে দিয়ে রান্না করতেছি। আর আপনাদের সাথে আমার কেন জানি না গল্প করতে করতে এই কিছু টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায়, তাই আমি আপনাদের সাথে অনেক বেশি গল্প করি। রোস্ট রান্নাটা একদম শেষের দিকে, তার আগ মুহূর্তে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কয়েকটা কিশমিশ, আর এই তো বেরেস্তা দিয়ে আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে 1 চামচের মতো ঘিও দিয়ে দিলাম, আর ঘি থেকে অনেক বেশি সুন্দর ফ্লেভার আসতেছে।
অফ ক্যামেরায় পোলাওটাও রান্না করে নিছি। আর আপনাদের সাথে যদি এত কিছু শেয়ার করতে যাই তাহলে সারা দিনটাই যাবে আপনাদের এই আমার বড় ভিডিওটা দেখতে দেখতে। বাচ্চারা তো অনেক বেশি খুশি, কারণ তাদের পছন্দ মতো রান্না করা হয়েছে। এখনকার বাচ্চাগুলো আসলে সবজি খেতে চায় না, মাংসগুলাই বেশি পছন্দ করে খেতে। আমাদের ছেলে মেয়েদেরকে টেবিলে বসিয়ে দিছি আর সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি খাবার জন্য। দুই বোনের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা দুই বোনই কিন্তু অনেক বেশি ব্যস্ত, কারণ জানেন তো বাচ্চারা একসঙ্গে হলে কতটা চিল্লাচিল্লি দুষ্টামি বেড়ে যায়। সেজন্য ওদেরকে সবসময় দেখে শুনে রাখা লাগতেছে। আর এক একজনের এক এক রকম মনের ইচ্ছে খাবার। অনেক সময় ও বলতেছে এটা রান্না করে দাও, আরেকজন বলতেছে আরেকটা কিছু রান্না করে দাও। এই তো দুই বোন মিলে শুধু রান্নাবান্না করতেছি আর বাচ্চাদের দেখে শুনে রাখতেছি। এগুলা করতে করতেই কিন্তু অনেক সুন্দরভাবে দিনগুলো আমাদের কেটে যাচ্ছে। আমাদের বাচ্চাদের খেলাধুলা আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারতেছি না, ওদেরকে তেমন একটা দেখাতে পারতেছি না, কারণ এতটা গরম পড়েছে। বাচ্চারা কিন্তু জামা কাপড় পরতেই চাচ্ছে না, আর জামা কাপড় না পরলে তো সেইভাবে ভিডিওগুলো আপনাদের সাথে দেখানো যাবে না, এখানে গাইডলাইন ভঙ্গ করা হবে, সেজন্য আসলে দেখানো হচ্ছে না। বাচ্চারা তো অনেক খুশি, খুবই আনন্দ করে ওরা খাচ্ছে, আর সেটা দেখে আমাদের মনে অনেক শান্তি পাচ্ছি। আর কিছু রান্না করে যখন বাচ্চারা অনেক খুশি হয়, খুশি মতো খায়, মায়েদের কাছে সেটা কিন্তু অনেক বড় পাওয়া, অনেক বেশি শান্তির একটা বিষয়। আর ওরা বলতেছে আম্মু আজকে অনেক বেশি ভালো হয়েছে। আমার বোনের ছেলেও বলতেছে খালামণি অনেক মজা হয়েছে খেতে। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক আনন্দ করলাম। আর এই তো এখন বিকেলবেলা, দুপুরের পর 4টা বাজে, অনেক বেশি রোদ এখনও দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কিন্তু চলে যাচ্ছি, যেহেতু 2 দিন অনেক বেশি আনন্দ করলাম, বেড়ালাম, বাচ্চাদের আবার স্কুল আছে, পড়াশোনা আছে, সেজন্য খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমার বোনের ছেলেরা, আমার ছেলে মেয়েরা সবাই সবাইকে অনেক বেশি মিস করে যখন দূরে থাকে। ওরা আসলে সব সময় চায় একে অপরের সঙ্গে থাকতে, কিন্তু সবারই সংসার আছে, লেখাপড়া আছে, সেজন্য এই তো যার যেখানে বাড়ি, যে যেখানে থাকে আমরা সেখানেই থাকতে হয়। আমাদের ভ্যানওয়ালা চাচা কিন্তু আমাদের বাড়ির থেকে আসছে, আমাদের এলাকার থেকে আসছে। যেহেতু এদের এখানে ভ্যান পাওয়া যায় না, সেজন্য বাড়ি থেকে ভ্যান পাঠিয়ে দিছে আমার আব্বা। খুব একটা দেরি লাগবে না, মাত্র 15-20 মিনিটে আমরা বাড়িতে পৌঁছে যাব। আর এই তো ভ্যান গাড়িতে সবাই মিলে উঠে পড়ছি যাওয়ার জন্য। ভ্যানে দেখতে পাচ্ছেন কিছু আমের পাতা, সেগুলা কিন্তু আমার ছাগলের জন্য নিছি। এখানে আমের গাছ কাটছিল আমাদের বোনেদের, আর সেখান থেকে আমের পাতাগুলা নিছি আমি।